নমস্কার বন্ধুরা, আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। তরমুজ, গরমকালে তরমুজটা আমরা প্রচুর পরিমাণে খেয়ে থাকি, কিন্তু তরমুজ খাওয়ার পরে তরমুজের যে খোসা সেটা কিন্তু আমরা ফেলে দিই। তো তরমুজের খোসা দিয়ে আজকে দারুণ সুন্দর একটা জিনিস বানিয়ে দেখাবো। এটা দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে। তো আজকে তরমুজের খোসা দিয়ে কি বানাচ্ছি সেটা বলবো না, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। তার জন্য প্রথমে ভিতর থেকে তরমুজটাকে নিয়ে নিয়েছি। তারপর তরমুজের গা থেকে যে সবুজ পাতলা খোসা সেটাকে বাদ দিয়ে দিতে হবে, এবং ভিতরে তরমুজের যাতে একটুও লাল অংশ না থাকে সেই জন্য ভিতর থেকে তরমুজের লাল অংশগুলো বাদ দিয়ে দিতে হবে। তারপর তরমুজটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এইভাবে তরমুজটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এইভাবেই এখানে তরমুজের খোসাগুলোকে টুকরো করে নিয়েছি। এখানে কিন্তু আমি তরমুজের প্রায় অর্ধেক খোসাটা ব্যবহার করেছি, বাকি খোসাগুলো আর ব্যবহার করিনি। এইবার একটা বাটিতে জল ভালো করে ফুটে উঠলে তারপরে এই তরমুজের খোসার টুকরোগুলো আস্তে আস্তে এই বাটির ভিতরে দিয়ে দিতে হবে। সমস্ত খোসার টুকরোগুলোকে দিয়ে তারপরে এটাকে ঢাকা দিয়ে একটুখানি ফুটিয়ে নিতে হবে, যাতে তরমুজের খোসাটা ফুটে যায়। তরমুজের খোসা কিন্তু বেশ শক্ত, সেজন্য এটাকে প্রায় 20 মিনিট ধরে আমি ফুটিয়ে নেব, যাতে খোসাগুলো একদম নরম হয়ে যায়, কারণ খোসাগুলোকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। মাঝে মাঝে ঢাকনা খুলে এগুলোকে একটু নেড়ে নিতে হবে, দেখতে হবে এটা সমস্ত দিক ভালোভাবে সিদ্ধ হচ্ছে কিনা। এইভাবেই এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিতে হবে। যখন এটা সিদ্ধ হয়ে আসবে, দেখুন এরকম কালার চেঞ্জ হয়ে পুরো সবুজ হয়ে আসবে, এবং তরমুজের এই খোসাগুলো কিন্তু তলায় পড়ে যাবে। তরমুজের খোসাগুলো কিন্তু এতক্ষণ উপরে ভাসছিল, যখনই এটা সিদ্ধ হয়ে যাবে এর ভিতরে জল ঢুকে যাবে এবং এটা নরম হয়ে যাবে, তখনই কিন্তু তরমুজের এই খোসাগুলো জলের তলায় পড়ে যাবে এবং জলের কালারটাও এরকম চেঞ্জ হয়ে আসবে। দেখুন এরকম যখন হয়ে যাবে তখনই গ্যাসের ফ্লেম অফ করে তরমুজের এই খোসাগুলোকে ভালো করে জলটা ছড়িয়ে নিতে হবে, যেন এর ভিতরে আর কোনো প্রকার জল না থাকে। তরমুজের এই খোসার ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে জল অ্যাবজর্ব করে গিয়েছে। এগুলোকে ভালো করে ছেঁকে নিতে হবে, যাতে কোনো প্রকার জল না থাকে। সমস্ত তরমুজের খোসার ভিতর থেকে জলটা বার করে নেওয়ার পরে এগুলোকে একটা সাইডে রেখে দেওয়া হলো। ততক্ষণে এবার বাটিতে একটা চিনির রস বানিয়ে নেব। তার জন্য প্রথমে এই বাটির যতটা পরিমাণ চিনি নিয়েছি তার অর্ধেক পরিমাণ জল এর ভিতরে দিয়ে দেব। দিয়ে এবার এটাকে ভালো করে আগে চিনি আর জলটা ভালো করে মিক্স করে নিয়ে তারপর এটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নেব। এটাকে কয়েক মিনিট ফুটিয়ে নিলে সমস্ত চিনিটা জলের সাথে ভালোভাবে মিশে যাবে এবং একটা ঘন রস তৈরি হবে। এইভাবেই আস্তে আস্তে চিনির এই রসটা আমি বানিয়ে নিচ্ছি। চিনির রসটা কয়েক মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এটা যখন এরকম ঘনত্ব চলে আসবে, তখন এর ভিতরে যে তরমুজের খোসাগুলো সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলোকে আস্তে আস্তে এর ভিতরে এবার দিয়ে দেবো। তবে খোসাগুলো কিন্তু শুধু ছেঁকনি দিয়ে ছেঁকে না, চেপে এর থেকে সমস্ত রসটা বার করে নিয়েছি। দেখুন একদম এরকম কমে গেছে এবং এর ভিতর থেকে রসটা বার করে তারপরেই কিন্তু এটা চিনির রসে দিয়ে দিতে হবে। এবার দিয়ে চিনির রসে এটা ভালো করে মিক্স করে ফুটিয়ে নিতে হবে। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমি কি বানাচ্ছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি এটা দিয়ে টুটি ফুটি বানাচ্ছি। আমি যে টুটি ফুটিগুলো বানাবো সেগুলো কিন্তু আমি উইদাউট ফুড কালার, ন্যাচারাল কালার দিয়েই আমি এই টুটি ফুটি বানাবো। তবে তার জন্য আমি ন্যাচারাল কী কালার ব্যবহার করছি সেটা দেখতে থাকুন। এইবারে এটার সাথে রসটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখুন এটা যখন রসের সাথে দিয়ে ফোটাবেন, ভিতরে যদি বেশি পরিমাণে জল থাকে তাহলে কিন্তু তরমুজের ভিতর থেকে জলটা বেরিয়ে আসবে। অনেকেই কি করেন, রসটা বেশি পরিমাণে করেন, পরে তরমুজের এই খোসাগুলোকে ছেঁকে নেওয়ার পরেও কিন্তু চিনির রসটা বেশি থাকে। কিন্তু আমি যে পরিমাণ চিনি এবং জল ব্যবহার করেছি, এবং যেহেতু তরমুজের ভিতর থেকে সমস্ত জলটা তরমুজটাকে প্রেস করে বার করে নিয়েছি, যেহেতু তরমুজের ভিতরে সেরকম আর জল ছিল না, এবং সেই জন্যই সমস্ত চিনির রসটাই কিন্তু তরমুজ অ্যাবজর্ব করে নিয়েছে। চিনির পরিমাণ এবং এই জলের পরিমাণ মেজারমেন্টটা ঠিক করে দেবেন, তাহলেই কিন্তু চিনিতে আর বেশি পরিমাণে এই যে রসটা এক্সট্রা থাকবে না, সমস্তটাই তরমুজ অ্যাবজর্ব করে নেবেন। আমি যে পরিমাণ চিনি ব্যবহার করেছি তাতে এই পরিমাণ টুটি ফুটির জন্য একদমই পারফেক্ট হয়েছে। পরিমাণটা বুঝে আপনারা চিনি দেবেন, খুব বেশি চিনির কিন্তু এটার প্রয়োজন নেই। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি, এটাকে নামিয়ে নেব। এই দেখুন এই যে ন্যাচারাল কালার, এটা কিন্তু বিটের রস। আমি প্রথমবার এরকম ন্যাচারাল কালার দিয়ে টুটি ফুটি বানাচ্ছি, দেখা যাক এটা কেমন হয়। তার জন্য প্রথমে এই যে
তরমুজের খোসা এখান থেকে তুলে আমি আস্তে আস্তে হালকা গরম অবস্থায় এই বিটের রসের ভিতরে আমি কিছুটা পরিমাণ টুটি ফুটি দিয়ে দিলাম। যেহেতু আমি ফার্স্ট টাইম ট্রাই করছি সেজন্য আমি অল্প পরিমাণ টুটি ফুটি কিন্তু এই ন্যাচারাল কালারের ভিতরে ইউজ করেছি। দেখা যাক এর কালারটা কীরকম আসে। এবার বাকি যে টুটি ফুটি এর থেকে আমি কিছুটা পরিমাণ নিয়েছি, আর অল্প কিছু টুটি ফুটি যাতে আমি একদম কোনো কালারই ব্যবহার করব না। ঠিক তরমুজের যে হালকা সবুজ কালার এইভাবে আমি শুকিয়ে নেব। তবে হ্যাঁ, এটাতে আমি সামান্য একটু অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি, দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। যেহেতু আমি ন্যাচারাল কালার প্রথমবার ইউজ করেছি সেজন্য ওগুলোতে আমি কম দিয়েছি, ফুড কালার দিয়েটাই আমি বেশি বানাচ্ছি। এইবার দেখাচ্ছি কিছুক্ষণ পর এটাতে কীরকম সুন্দর কালার এসছে। দেখুন এবার এগুলোকে আমি প্লেটে তুলেছি রৌদ্রে শুকানোর জন্য। বিটের কালারটা দেখে বুঝতেই পারছেন। তবে ন্যাচারাল কালার কিন্তু দেওয়ার সাথে সাথেই কালার আসবে না, দিয়ে কিছুক্ষণ ডুবিয়ে রাখলে তবেই কিন্তু এই কালারটা আসবে। এবার এটাকে আমি রৌদ্রে শুকিয়ে নেব। একদিন রৌদ্রে শুকানোর পর আমি দেখাচ্ছি এটা ঠিক কতটা সুন্দর কালার এসছে। দেখুন শুকানোর পর এইরকম কালার এসছে। বিট দিয়ে যে ন্যাচারাল কালারটা ব্যবহার করেছিলাম অরিজিনালি বিটের মতো কালার এসছে, এবং তরমুজ যেটা শুধু ইউজ করেছিলাম সেটাও একটা হালকা সবুজ কালার এসছে। অসাধারণ। আমি এবার থেকে এইভাবে এটা ট্রাই করব। তবে আপনারা কিভাবে করবেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।